আটকের পর সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে রাখা হয়েছে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শেখর আজাদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, আমরা বলছিলাম যে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, কখন নাগাদ আদালতে তোলা হতে পারে, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। শাকিলা, ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আপনারা জানেন যে ভোর 4:30টার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে তার নিজ বাসভবন থেকে, ধানমন্ডির তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে এবং তারপর থেকেই এই ডিবি হেফাজতে আছে। এবং সর্বশেষ আমাদেরকে যেটা জানানো হয়েছে, আসলে জিজ্ঞাসাবাদ চলছে যেই তাকে কোন মামলায়, আসলে আপনাকে জানিয়ে রাখি ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। রংপুর, বনানী এবং উত্তরা থানায় তাকে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের সময়ের যে সহিংসতা, সেই সহিংসতার তার বিরুদ্ধে 6টি মামলা রয়েছে, এই তথ্য আমাদেরকে নিশ্চিত করেছে। কিন্তু নির্দিষ্টভাবে আসলে তাকে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং তাকে আদালতে তোলা হবে, এখন পর্যন্ত সেই বিষয়টি আমাদেরকে ডিবির পক্ষ থেকে জানানো হয়নি। এবং তবে আমাদেরকে বলা হয়েছে যে 12টার মধ্যেই হয়তো তারা ব্রিফ করে পুরো বিষয়টি আমাদেরকে জানাতে পারবে। তারা বলছেন যে এখন জিজ্ঞাসাবাদ চলছে। আপনারা জানেন যে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে যে হত্যা মামলা রয়েছে রংপুরে যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের সময় যে মুসলিম উদ্দিনকে যে হত্যা করা হয়, সেই হত্যা মামলায় ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং তৎকালীন যে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ টোটাল 17 জনকে আসামি করা হয়েছিল। সেই তাদের মধ্যে ডক্টর টিপু মুন্সি এখন কিন্তু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন এবং পরবর্তীতে এই ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো। এছাড়াও এই মামলা ছাড়াও, রংপুরের এই মামলা ছাড়াও তার উত্তরে এবং বনানী থানায় তার বিরুদ্ধে টোটাল 6টি মামলা রয়েছে। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদের পরেই আসলে জানানো হবে যে আসলে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এখন পর্যন্ত এই আমার কাছে ডিবি কার্যালয় থেকে তথ্য। শাকিলা।